বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আমি এখানে হাফ চামচ পরিমাণে লবণ নিয়েছি, আপনারা স্বাদ মতো লবণটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি, চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। এখন উপর দিয়ে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটি সুতি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 10 থেকে 15 মিনিটের মতো। আর এই মুহূর্তে আমি একটি কুট তৈরি করে নেব। কুটটা তৈরি করার জন্য এখানে আমি 2টো সিদ্ধ আলু নিয়েছি। আলু দুটোকে আমি ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টি কাঁচা ঝাল কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এই সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পর 2 ভাগে ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে কিন্তু ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এই 3টা লেচি খুব সুন্দর করে 3টা রুটি বেলে নেব। যখন আমার রুটি বেলা হয়ে গিয়েছে তখন দেখতেই পাচ্ছেন আমি যে আলুর কুটটাকে 2 ভাগে ভাগ করেছিলাম, প্রথম লেয়ারটা কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আবার একটি রুটি উপর দিয়ে দিচ্ছি, আবারও আলুর যে কুটটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আবারও পরের যে রুটিটা সেটা আমি দিয়ে দেব। এরকম আমি 2টা লেয়ার করেছি এবং 3টা রুটি করেছি। তো আমি আবার রুটিটা দিয়ে সাইডটা খুব সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। তো যখন আমার রুটি দিয়ে ঢাকনা দেওয়া হয়ে গিয়েছে আমি বেলনা দিয়ে কিন্তু ভালো করে একটু বেলে নিয়েছি হালকা হাতে। আমি একটি পিৎজা কাটার দিয়ে খুব সুন্দর করে সাইডটা একটু রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। এরপর আমি আমার ডিজাইন মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো কিন্তু যে কোনো ডিজাইন দিয়ে কেটে নিতে পারেন। আমি পিৎজার শেপে কিন্তু এটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লুকিং। এখন আমি এটাকে খুব সুন্দর করে যাতে ফোল্ড করতে পারি এজন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তো মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণে চাট মশলা, এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে অল্প অল্প পানি দিয়ে পরিমাণ মতো আমি একটি ব্যাটার তৈরি করে নেব। হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে। তো এটার স্বাদ দ্বিগুণ করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি। তো নাস্তাটা আমি ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে কোট করে নিয়ে কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি একটু নাস্তার উপরে তেল ছড়িয়ে দিচ্ছি। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়েছে তখন আমি নাস্তাটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা নরমালে রেখে এই নাস্তাটা কিন্তু ভেজে নিয়েছি। তো প্রথম ব্যাচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দ্বিতীয় ব্যাচও কিন্তু একই পদ্ধতিতে আমি ভেজে নিয়েছি। কতটা ফুলকো আর কতটা লুকিং লাগছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাছে সহজ মনে হবে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত। তো আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি। আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন 2টো লেয়ার কিন্তু তৈরি হয়েছে। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে আমি একটু মিক্সড করে নেব। ময়ান দেওয়ার জন্য দিয়ে দিই 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। আমি খুব সুন্দর করে হাত দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। যখন দেখতে পাবেন এরকম ডালার মতো বুঝতে হবে ময়ান দেওয়াটা একদমই পারফেক্ট হয়েছে। তো এখন আমি অল্প অল্প পানি নিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। যখন এই ডোটা তৈরি হয়ে যাবে তখন একটি সুতি কাপড় দিয়ে চাপা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের মতো। ঠিক এই 10 মিনিট আমি একটি কুট তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 2 চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি। যখন একটু গরম হয়েছে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচা ঝাল কুচি। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে হালকা একটু বাদামি করে নেব। যখন পেঁয়াজটা এরকম একটু হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি ডিমটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিই। এখানে আমি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবং আলু 2টা সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আমি
কিছু ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ম্যাগি মশলা, হাফ চামচ জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি ভালো করে নেড়েচেড়ে এই কুটটাকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত নর্মাল আঁচে রেখে আমি তৈরি করে নেব। তো আমার কিন্তু কুটটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কুটটা তুলে নিয়েছি, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সফট হয়েছে এবং একদমই কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এটাকে কেটে আমি 2 ভাগ করে নিয়েছি। খুব সুন্দর করে দুটো ছোট ছোট মিডিয়াম আকারের লেচি তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি একটি সরিয়ে নিয়েছি এবং একটি দিয়ে খুব সুন্দর করে একটুখানি আটা দিয়ে বেলে একটি রুটি তৈরি করে নেব। এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা কিংবা পাতলা নয়, মিডিয়াম রুটি তৈরি করে নিতে হবে। আমি যে আলু আর ডিমের যে কুটটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আমি যে আরও একটি রুটি তৈরি করেছিলাম ওটা উপর দিয়ে দিচ্ছি। আমি বেলন দিয়ে খুব সুন্দর করে উপর দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। এবং এভাবেও কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। এই নাস্তাগুলোকে কোট করার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এখানে হাফ কাপ পরিমাণে আটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণে চাট মশলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে 2 থেকে 3 বারে পানি নিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন এখান থেকে একটি নাস্তা নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কোট করে নিচ্ছি। তো এটা ভাজার জন্য চুলায় আমি আগে থেকেই তেল গরম দিয়েছি একটি প্যানে। তো যখন তেলটা কুসুম গরম হয়েছে ওই মুহূর্তেই আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই নাস্তাটা খেতে এতটাই টেস্টি, আপনি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পুরো চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারেন। নাস্তাটা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি 4 থেকে 5 মিনিট। যখন এরকম একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। এই খুব সুন্দর একটি নাস্তা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি ভালো করে মিশিয়ে নেব করবেন। আটাটা খুব সুন্দর ময়ান দেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এবং সাথে ময়ান দিয়ে নিয়েছি। দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোয়ের উপরে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে উপর থেকে মাখিয়ে নিয়েছি। এরপর সুতির একটি ঢাকনা দিয়ে দেব। তো এই নাস্তার জন্য একটি কুট তৈরি করতে হবে, এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণে আস্ত জিরা। এটা খুব সুন্দর একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টি কাঁচা ঝাল কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ পরিমাণে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। খুব সুন্দর করে ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে একটি কুট তৈরি করে নেব। যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি 2টি আলু সিদ্ধ। আমি আলু দুটোকে সিদ্ধ করে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম। এটাকে আমি নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। তো কুটটা তৈরি হয়ে গেছে, চলুন চলে যাই নাস্তাটা তৈরি করার জন্য। এই কুটটা যখন ঠান্ডা হয়েছে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজের কচুরি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যখন আমার ওই গোল গোল বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে, ঠিক এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন যে আটার যে ডোটা রয়েছে ওটা আমি বোটের উপর নিয়েছি। এর থেকে আমি একটু ভালো করে ময়ান করে নিয়ে খুব সুন্দর করে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি একটি লেচি রেখে বাকি লেচিগুলো বাটিতে রেখে আমি সুতির কাপড় দিয়ে আবারও ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি একটি ডো নিয়ে কত সুন্দর করে কিভাবে আমি করতেছি। এরকম একটু করে তার মধ্যে আমি যে কুটটা তৈরি করেছিলাম পেঁয়াজ এবং আলুর, ওটা দিয়ে ভালো করে মুখটা কিন্তু আটকিয়ে দিচ্ছি।
মাত্র 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের এরকম একটি কচুরি তৈরি করা যায়। তৈরি হয়ে গেল একটি কচুরি। একই প্রসেস আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। যখন তেলটা একটু কুসুম গরম হয়েছে ঠিক ওই মুহূর্তে আমি নাস্তাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু এগুলো আমি ভেজে নেব। ফুলতে শুরু করেছে, তো এই মুহূর্তে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটু কালার চলে এসেছে। আমি গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিয়েছি। এই নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণে ম্যাগি মশলা। এটা দিয়ে আমি প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি। নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার আমি নাস্তাটা তৈরি করার জন্য এখানে সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচা ঝাল কুচি, স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা কুচি, 1 চামচ পরিমাণে ম্যাগি মশলা, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণে। ভিউয়ার্স, এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে একটি মেখে নিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা আমি বোটের উপর নিয়েছি। 2 হাত দিয়ে খুব সুন্দর করে আমি ত্রিভুজের মতো কোনাকুনি শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি একটি ছুরি দিয়ে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নেব। ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য দারুণ দারুণ রেসিপি উপহার দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু এই কোনাগুলো খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। খুবই স্বল্প উপকরণে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে গেল। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে আসুন। নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এখনই কিন্তু কতটা দারুণ লাগছে আপনারা কিন্তু বুঝতে পারছেন। এই নাস্তাটা আমি একে একে সবগুলো এরকম কোট করে নেব। আমি যে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করেছিলাম ওর মধ্যে কোট করে নিয়েছি। এটা খুবই হেলদি একটি নাস্তা। দেখতেই পাচ্ছেন একদমই অল্প তেলে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। আমি 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। চুলায় নর্মাল আঁচে রেখে গরম করে নিয়েছি। নাস্তাগুলো একে একে সবই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে নিচ্ছি। এরকম অল্প তেলে স্বাস্থ্যকর একটি নাস্তা তৈরি করতে পারবেন। যেরকম একটা গরম পড়েছে এতে কিন্তু এরকমই অল্প তেলে দারুণ একটি নাস্তা তৈরি করাই যায়। সকাল কিংবা বিকালে বা যে কোনো আড্ডায় আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন। নাস্তাগুলো যখন এরকম একদমই ক্রিস্পি হয়েছে আমি ওই মুহূর্তে কিন্তু উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এরকমই অল্প তেলে এরকম একটি নাস্তা তৈরি করে পরিবারের সবাই মিলে খেতে পারেন। এটা খুবই সুস্বাদু সুস্বাস্থ্যকর। তবে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।